হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য গ্র্যান্ড ফিনালে অফ মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2। সাথে আছি আমি রুহানি সালসাবিল। দর্শক, এই মঞ্চে 36 জনকে নিয়ে জার্নি স্টার্ট করেছিলাম, আর আজকের এই মহামঞ্চে আমার সঙ্গে আছে 6 জন। আজই আমরা জানতে পারবো কে হতে যাচ্ছে সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2 এর চ্যাম্পিয়ন। কে হাসবে বিজয়ের হাসি, কার মাথায় উঠবে বিজয়ের মুকুট, কে হবে সেরাদের সেরা। সবার লক্ষ্য একটি। দর্শক, শুরুতেই একে একে ডেকে নিচ্ছে আমাদের প্রতিযোগীদের। প্রথমেই আসবে রাখি। রাখি, কেমন আছেন? অনেক বেশি নার্ভাস। সব বাধা উপেক্ষা করে রাখি এখন ফাইনালের মঞ্চে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, ডেকে নিচ্ছে আমাদের আরো একজন ফাইনালিস্টকে। প্লিজ ওয়েলকাম মাহমুদা আক্তার। মাহমুদা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আমি আছেন? ভীষণ ভালো আছি, আর আপনাকে ফাইনালিস্ট হিসেবে দেখতে আমার ভীষণ গর্ববোধ হচ্ছে। থ্যাংক ইউ। দর্শক, প্লিজ ওয়েলকাম আওয়ার অ্যানাদার ফাইনালিস্ট স্মৃতি চৌধুরী ছোঁয়া। হ্যালো ছোঁয়া, কি অবস্থা? ভীষণ ভালো আছি। গ্র্যান্ড ফিনালের মঞ্চে ছোঁয়া আজ একজন ফাইনালিস্ট। অল দ্য বেস্ট ছোঁয়া। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী ফাইনালিস্টকে। প্লিজ ওয়েলকাম সানজিদা আক্তার। সানজিদা, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। সানজিদার মেকআপটা কিন্তু খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ খুব ম্যাম। সাটল হয়েছে। অল দ্য বেস্ট সানজিদা। থ্যাংক ইউ ম্যাম। দর্শক, নাও প্লিজ ওয়েলকাম নূপুর আক্তার, আওয়ার অ্যানাদার ফাইনালিস্ট। নূপুরকে তো আজকে পুরো ডিভা দেখাচ্ছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গ্র্যান্ড ফিনালের মঞ্চে দাঁড়িয়ে আছেন, মনের অনুভূতি কেমন? অনুভূতি অনেক ভালো, বাট আজকে কেন জানি অনেক ভয় করছে। অল দ্য বেস্ট নূপুর। থ্যাংক ইউ। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের সর্বশেষ ফাইনালিস্টকে। প্লিজ ওয়েলকাম মুক্ত। মুক্ত বরাবরই সুইট, আমার খুব পছন্দের। রেজাল্ট আজকে যাই হোক, মুক্তর কি বলবে, জার্নিটা অর্থিত ছিল? জার্নিটা আমার জন্য অনেক ইজি ছিল না, কারণ আমার থেকে অনেক বড় বড় এক্সপার্ট আছে। আমি তাদের মধ্যে হয়তো এক্সপার্ট না, আমারও অনেক কিছু শেখা বাকি আছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। দর্শক, আমরা একে একে পরিচিত হয়ে নিলাম আমাদের 6 জন ফাইনালিস্টের সাথে, আর এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো বিজ্ঞ জাজদের। প্রথমেই যাকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি আমাদের সকলের অনুপ্রেরণা। তার হাতের জাদুতে হাজারো মুখ পেয়েছে নতুন রূপ। ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ পারসোনা, রেসপেক্টেড কানিজ আলমাস খান আছেন আমাদের সাথে বিচারক হিসেবে। কানিজ আপা, দুটো সিজন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 1 এবং আজ সিজন 2 এর গ্র্যান্ড ফিনালে। আপনি কি বলবেন যে এরকম ভিন্নধর্মী আয়োজন আমাদের বিউটি ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করতে কতটুকু সহযোগিতা করছে? বিউটি ইন্ডাস্ট্রিতে আমি বলবো বিউটিফিকেশনের সাথে আমরা যারা আছি, এটাই আসলে প্রথম বিউটি ইন্ডাস্ট্রির যারা ইনভলভড আছেন তাদেরকে নিয়ে কোনো প্রোগ্রাম, আর এরকম রিয়েলিটি শো, ট্যালেন্ট হান্ট, এটাই প্রথম। আমাদের দেশের ভেতর থেকে নানা রকম বিউটিফিকেশনে যারা কাজ করছে তাদেরকে নানা রকম প্রতিভা খুঁজে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে এত ভালো ভালো কাজ করছে, কত দূরে দূরে থেকেও তারা এত ভালো কাজ করছে। তো সেই দিক থেকে বলবো যে এটা খুবই খুবই সুন্দর একটা আয়োজন। থ্যাংক ইউ সো মাচ কানিজ আপা, হ্যাভ ইউ সিট প্লিজ। থ্যাংক ইউ। বিচারক হিসেবে আমাদের সঙ্গে আরও যিনি আছেন, তিনি বিউটি এডুকেশনের ক্ষেত্রে এক লিভিং লেজেন্ড। 2 দশকের বেশি সময় ধরে গড়ে তুলেছেন অসংখ্য সাকসেসফুল বিউটিশিয়ান। ওনার অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট অফ বান্থাই বারবার অ্যান্ড বিউটি স্যালন, কাজী কামরুল ইসলাম আছেন আমাদের সাথে বিচারক হিসেবে।
ওয়েলকাম। গুড ইভিনিং। Good অনেক evening. সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আজকে 6 জনের মধ্যে আপনি কতখানি সম্ভাবনা দেখেন? যেটা আমরা খেয়াল করেছি যে সেমিফাইনালে তাদের পারফরমেন্স অনেক ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ইউ আর হ্যাভ মোস্ট ইউর ওয়েলকাম। সিট। থ্যাংক ইউ। দর্শক, মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2 এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে দাঁড়িয়ে আছি। আর সিক্রেট বিউটি এক্সপার্টের এই মঞ্চে এখন আমি আপনাদের জন্য একটা সিক্রেট রেখে দিতে চাই। আমি এখনই বলবো না আজকে গেস্ট জাজ হিসেবে আমাদের সঙ্গে কে আছেন, সেটা একটা চমক। প্লিজ ওয়েলকাম ঢালিউড হার্টথ্রব বুবলি। ওয়েলকাম টু দ্য শো। বুবলি আপু, সিজন 1-এ আপনাকে পেয়েছিলাম, সিজন 2 এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে। আশা করছি সিজন 3-তেও পাবো। Assalamu alaikum. Good evening, everyone. I'm extremely honored to be here because this is a wonderful show. I'm super blessed যে আমি লাস্ট টাইম আসলে গ্র্যান্ড ফিনালেতে আসার সেই সৌভাগ্য আমার হয়েছিল। সো আমি অবশ্যই এনটিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই ফর ইনভাইটিং মি হিয়ার অ্যান্ড ডেফিনেটলি আসলে মমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্ট। সো থ্যাংক ইউ সো মাচ। We're chucked with your gracious presence. Have your seat, please. থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা খুঁজছি মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2 এর চ্যাম্পিয়নকে। যিনি হবেন চ্যাম্পিয়ন তিনি পেয়ে যাবেন নগদ 1 লক্ষ টাকা অর্থ পুরস্কার। যিনি হবেন ফার্স্ট রানার আপ তিনি পেয়ে যাবেন নগদ 50,000 টাকার অর্থ পুরস্কার। যিনি হবেন সেকেন্ড রানার আপ তিনি পেয়ে যাবেন নগদ 30,000 টাকার অর্থ পুরস্কার। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ স্থান অধিকারী প্রত্যেকেই পেয়ে যাবেন 20,000 টাকা করে অর্থ পুরস্কার। আমাদের আজকের থিম রেড কার্পেট লুক। জাজেস, প্রত্যেকজন প্রতিযোগী রেড কার্পেট লুক ক্রিয়েট করার ক্ষেত্রে কোন বিষয়গুলোতে ফোকাস করবে, তারা কতক্ষণ সময় পাবে? ডিয়ার পার্টিসিপেন্টস, তোমরা এতক্ষণে জেনে গেছো যে কি করতে হবে তোমাদের আজকে। এখানে তোমাদের কাজ করার অনেক সুযোগ থাকবে। মেকআপটা খুব সুন্দর, ব্রাইট অ্যান্ড খুব স্মার্ট মেকআপ হতে হবে। অনেক কালারফুল হওয়ার কোনো দরকার নেই, বাট শাইনি হতে হবে, বেস টেজ শাইনি হবে। আর আমাদের সময় থাকবে মেকআপের জন্য 20 মিনিট, হেয়ারের জন্য 10 মিনিট, আর এক্সট্রা 5 মিনিটস থাকবে টাচ আপের জন্য। গার্লস, আর ইউ রেডি? Yes. সময় শুরু হচ্ছে এখন থেকে। দর্শক, প্রতিযোগীরা খুব মনোযোগ দিয়ে রেড কার্পেট লুক ক্রিয়েট করছে, আর এরই ফাঁকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিজ্ঞ জাজদের। জাজেস, প্লিজ ওয়েলকাম অন স্টেজ। রাখি, জি স্যার। ভয় লাগছে? অনেক বেশি। কেন? আমার হাত কাঁপছে। না, হাত কাঁপার কোনো কিছু নাই, সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ স্যার। খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ ম্যাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, একটু ভালো লাগছে, খুব টেনশনেও আছি। টেনশন থাকা ভালো। কি মনে হয় আজকে? ইনশাল্লাহ আমি আমার যথেষ্ট চেষ্টা করব।
ওকে। নূপুর, টেনশন হচ্ছে? অনেক। সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ। মাহমুদা, জি। কেমন হচ্ছে কাজ? চেষ্টা করছি ভালো করার। ভালো হচ্ছে? চেষ্টা করছি। সুন্দর হয়েছে কিন্তু। থ্যাংক ইউ। আর আমাদের মডেলরা সবাই এত সুন্দর, এত শার্প, মানে চোখ ফেরানো যাচ্ছে না। যদিও এখনো কমপ্লিট হয়নি, বাট বোঝা যাচ্ছে আসলে খুব ভালো কিছু হচ্ছে। মুক্ত তো একদম রেড কার্পেট মানে রেডি পরে আছে, লুকিং নাইস। থ্যাংক ইউ ম্যাম। রেড কার্পেট লুকটা কিন্তু ম্যাম অনেক চ্যালেঞ্জিং, রাইট? অনেক So many ডিফারেন্ট things. কস্টিউম থাকে, সেই কস্টিউম এক্স্যাক্টলি। থ্যাংক ইউ জাজেস। গার্লস, সময় মনে হচ্ছে আজকে একটু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আর 5 মিনিট বাকি আছে, কিন্তু সবাইকে একটু ফাস্ট করতে হবে। গার্লস, মেকআপের জন্য আপনারা 20 মিনিট সময় পেয়েছিলেন, এখন সেই 20 মিনিটের লাস্ট মিনিট চলছে। আমি স্টার্ট করছি কাউন্টডাউন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, টাইমস আপ। এখন টাচ করা যাবে না। জাজেস, আমাদের প্রতিযোগীরা 20 মিনিটের মধ্যে মেকআপ কমপ্লিট করে ফেলেছে, সো এখন তারা হেয়ার স্টাইল করবে। হেয়ার স্টাইলের টাইম স্টার্ট হওয়ার আগে আপনাদের কোনো সাজেশন থাকলে কিন্তু তাদের জন্য উপকার হবে। এখানে হেয়ারের জন্য সময় থাকবে 10 মিনিট, তবে যেহেতু এটা আপনাদের বলা হয়েছে যে রেড কার্পেট লুক, এখানে আমরা কোনো ধরনের ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্সেস ইউজেস চাচ্ছি না, লাইক আয়রন, ফ্ল্যাট আয়রন দিয়ে যে আপনারা আয়রন করে ছেড়ে দিবেন, নো, ইউ আর টু টাইট আপ। কিছু একটা বানস অথবা নটস বা যেটা মনে করেন যে গাউনের সাথে যায়, সেটা আপনাদেরকে করে দেখাতে হবে। তাহলে এখন হেয়ারের জন্য আমরা টাইম কাউন্ট করা স্টার্ট করে দিচ্ছি। আর ইউ রেডি গার্লস ফর হেয়ার স্টাইল? ইয়েস। ওকে, সময় শুরু হচ্ছে এখন থেকে। গার্লস, হেয়ার স্টাইলিং এর জন্য আপনারা পেয়েছেন 10 মিনিট সময়, আর ঘড়ির কাঁটা বলছে আমাদের লাস্ট মিনিট চলছে। সো আমি এখন কাউন্টডাউন স্টার্ট করে দিচ্ছি। 10, 9, 8, 7, 6,
5 4 3 2 1 টাইমস আপ হেয়ার টাচ করা যাবে না ওকে আমাদের মেকআপ কমপ্লিট হেয়ার স্টাইল কমপ্লিট রইল বাকি ফাইনাল টাচ আর এরই মাঝে মনে হলো চলুন না সবাই মিলে একটু হেসে আসি হাসির কথা বলতেই মনে পড়ে গেল হাসোর কথা হ্যাঁ ঠিকই ধরেছেন এনটিভির জনপ্রিয় কমেডি ভিত্তিক রিয়েলিটি শো হাসো যেখান থেকে আমরা পেয়েছি কমেডি সুপারস্টারদের আর এবারে মঞ্চে আসছে হাসো পরিবার তিনজন কমেডি সুপারস্টারকে আমি ডেকে নিচ্ছি আমাদের গ্র্যান্ড ফিনালের মঞ্চে প্লিজ ওয়েলকাম শাওন মজুমদার মাহাদি হাসান তরু ও সাবেকুন নাহার মুন্না ও মাগো আব্বা গো আব্বা 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 বাঁচাও আব্বা আব্বা আম্মা বাঁচাও আব্বা এমনি কেউ স্কুলে যায় তুই ইন করস কেন এই তুই ইন করস কেন এক সেকেন্ড হইছে এইটা ইন দেখি আল্লাহ তোরে কতবার কইছি স্কুলের ম্যাডাম মায়ের মতো সম্মান দিয়ে কথা বলবি দেখো আব্বা সব সময় নিজের ধান্দা খুঁজবা না আমার মা হইলো তোমার কি আমি বুঝি না আরে কতক্ষণ পর পর খালি কেন কে হ্যাঁ পাইছে এক পোলা খালি কতক্ষণ পর পর ধরে শেষতে আর শেষতে আমাদের মেয়ে দেখে নাও। শেষতে মোর পোলক দেখাল হুগাইয়ে গেছে দেখি এদিকে আয় তোর বাপের লাগে বোঝাপড়া করে লই কি এত শেষেন কেমন পোলাডারে হ্যাঁ মানুষ মনে হয় না এটা মানুষ জলজন্ত একটা হাতির বাচ্চা হ্যাঁ আব্বা মুখ সামলা কথা কবা হ্যাঁ আম্মা এই বাসা আইলে আব্বা আমার হাতির বাচ্চা কয় বাসা থেকে বাইরে এলে আমার বন্ধু বান্ধব আমার গন্ডারের বাচ্চা কয় তুমি বলো আমি কার বাচ্চা আল্লাহ আরে আল্লাহ এমন এক বউ বিয়া করছি যেদিন বিয়ে করে আনছিলাম সেদিন দেখা মনে হইলো যে একটা গুলগুল্লা বুবলি পরে যখন মেকআপটা উড়াইলো দেখি রানু মণ্ডল রানু মণ্ডল নিজের চেহারা নিজে কোনোদিন আয়নায় দেখছো যে না আলমারি হাতে আবার গেলাস লাগাইছে আপনাকে বউরা কই যায় সাজতে পার্লারে আর আমার বউ পার্লারে যাওয়ার লেগেও সাজে আব্বা আম্মা তো মাছ রাইতে উঠতেও সাজাই কে রে তোর মানে কি জিন ভূতে ধরছে নাকি দেখ তোর বাপে মোর কি মোবাইল কিনে দিছে দেখ একটু চাইয়ে দেখ এই মোবাইলটা চালানোর লজ্জা তো কতক্ষণ পর পর খালি মেকআপ করা লাগে নাহলে ফেস লক কাজ করে না যেইরম বজ্জাত বাফে সেইরম বজ্জাত পোলা মানে মোর আর কোনো জায়গায় শান্তি হইলে না দেখেন এই যে বুড়া বেডা এই বেডার লাগে মোর মানায় যায় মুই তো হ্যাঁ বিয়া হচ্ছি ঠিক কিয়া কোন রকমে না পারতে নাইলে মোর বিয়ার আগে মুই ছিলাম বিউটি এক্সপার্ট হ্যাঁ মোর বাড়ির স্কুলে পোলাগো লাইন লাগছিল লাইন আর দূর দূরান্ত দিয়া মোর সব বিয়ে সম্বন্ধ হইতে দূর দূরান্ত থেকেই তো আইবো কারণ কাছের পোলাটি সব তোমার তো মেকআপ ছাড়া দেই খেলাইছে খেলা কিন্তু জমে গেছে পয়েন্ট 50-50 পয়েন্ট 50-50 না মুই আর থাকমু না তোগো লাগে বাপ না হয় বজ্জাত হয় বুঝলাম পোলাক ঘরেও দিন দিন বজ্জাত আর শয়তানের আড্ডি বানাইতে আছে মুই থাকমুই নে ঘরে আল্লাহ তুমি আমার উড়াই লই যাও এ আম্মা আমাকে দুইজনের যে স্বাস্থ্য হ্যাঁ। আজরাইলে আমাকে উড়াইতে পারবো না আজরাইলে বলো দড়ি ফেলাইতে আমরা এই বাই উঠে হ্যাঁ হ্যাঁ দড়ি যা হালান খেত করে হালান মুই একটা দড়ি দড়ি উপরে উঠে যাই হ্যাঁ আল্লাহর দোষ দিয়ে লাভ কি আল্লাহ 2-3 বার পাড়াইছিল আজরাইলে তোমার মেকআপ ছাড়া দেখা চিনতে পারে নাই পাশের বাসার ভাবিরে তুলে লয়ে গেছে কঠোর অপমান এই বাসাটায় মুই একটা মাত্র মহিলা মানুষ মোরে একটু সম্মান দেবে বাপে সম্মান না দিলে পোলায় সম্মান দেয় এটা কোনো রকম সম্ভব মুই থাকমুই না এ সাকিব বে তোর বাপরে ক মুই কিন্তু এখনই বাপের বাড়ি রওনা দিমু এ সাকিব বা ওরে যাইতে ক এক্ষুনি যাইতে ক এ সাকিব বে তোর বাপরে ক মোর বাপের বাড়ি 30 সিনেমা নাই যদি ও যায় মোর বাইরা কিন্তু দৌড়ে ঠ্যাং ম্যাং ভাঙ্গা এ হাতে ধরাই সাকিব দেবে বা ক এরে বিয়া কইরা আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে এক্ষুনি যাইতে ক এ সাকিব বে সাকিব বর্মা সাকিব বাপ আপনারাই বলেন এরা দুজন যেন ঝগড়া করতেছে মারামারি করতেছে মনে হইতেছে এদের বিয়ের ঘটক আমি নাকি না তোমার বাপের কোনো দোষ নাই মানে পোলা পাইন এমন হয়েছে খালি মার খুদ ঘুরছে খুঁজছে বাইর করবে তোমার বাপের কোনো দোষ নাই এতক্ষণ ধরে যে কি উল্টাপাল্টা কথা কয় হ্যাঁ হনো না তুমি আমি আর এই সংসারে নাই আমি বিউটি এক্সপার্ট আমি চলে যামু আমার মতো আমার বাপের বাড়ি 5 মিনিট লাগবে 5 মিনিট যা। 5 মিনিটে ব্যাগ গুছাইয়া আমি এখনই আমার বাপের বাড়ি রওনা দিমু আর তোরে কই হুন্যা রাহিস মোর পিছে পিছে যদি কান দোয়া নামাক বাড়ি যাইতে চাও একার কেন্নাইয়া বসকাইয়া হালামু
যদি পিছে পিছে আইসো। আব্বা কেমনি কি কেমনে? কেমনি আরে কি? তুমি যখন কোনো ট্যুরে যাইতে চাও তখন আমার ব্যাগ গুছাইতে 7 দিন লাগে, আর যেই নানার বাড়ির কথা হয় 5 মিনিটে ব্যাগ গুছাই জায়গা। বিপদ গেছে। দর্শক, আমরা দেখে নিলাম আমাদের কমেডি সুপারস্টারদের অংশগ্রহণে একটি দারুণ পারফরম্যান্স। আর এখন আবারও প্রতিযোগিতা, আবারও টেনশন। সো গার্লস, মেকআপ ডান, হেয়ার স্টাইল ডান, এখন বাকি আছে ফাইনাল টাচ আপ। সো আমরা ফাইনাল টাচ আপে চলে যাব, আর ফাইনাল টাচ আপের জন্য প্রত্যেকে সময় পাচ্ছেন 5 মিনিট, যেটা জাজরা অলরেডি মেনশন করে দিয়েছেন। সো আমরা স্টার্ট করে দিচ্ছি। অলরাইট, ফাইনাল টাচ আপের জন্য সময় শুরু হচ্ছে এখন থেকে। গার্লস, আপনারা ফাইনাল টাচ আপের জন্য 5 মিনিট সময় পেয়েছিলেন। লাস্ট মিনিট রানিং, আমি কাউন্টডাউন স্টার্ট করছি। কারো কোনো ফাইনাল টাচ বাকি থাকলে দ্রুত কমপ্লিট করতে হবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. Time's up. Makeup done, hairstyle done, final touch up done. আর এবারে বাকি প্রেজেন্টেশন। দর্শক, আমাদের প্রত্যেকজন প্রতিযোগী এবারে তাদের মডেলদেরকে নিয়ে ফ্রন্ট স্টেজে জাজদের সামনে যাবেন ফাইনাল প্রেজেন্টেশনের জন্য। আমরা জানবো বিজ্ঞ বিচারক মণ্ডলীর মূল্যবান মন্তব্য, আর তারপরে সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ডের মার্কস যোগ করে আমরা খুঁজে পাবো সেই কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নকে। সবার মুখে আমি টেনশনের ছাপ দেখতে পাচ্ছি, খুব টেনশন, তাই না? খুব টেনশন, চোখে মুখে টেনশনের ছাপ। আমাদের প্রতিযোগীরা তাদের টাস্ক কমপ্লিট করে ফেলেছে। এবারে জানবো বিজ্ঞ বিচারক মণ্ডলীর মন্তব্য, কে কতটুকু পারফেক্টভাবে রেড কার্পেট মেকআপ লুক ক্রিয়েট করতে পেরেছে। সো প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি রাখিকে। রাখি, আপনার মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে জাজদের সামনে চলে আসবেন। প্লিজ ওয়েলকাম রাখি উইথ হার মডেল। রাখি, আপনার স্যাটিসফ্যাকশনটা কতটুকুন সেটা সম্বন্ধে আগে একটু বলেন। আমার ফুললি স্যাটিসফ্যাকশন আছে আমার মেকআপে। গুড, কনফিডেন্স থাকা ভালো। একটু ঘোরো, আমি একটু হেয়ারটা দেখি। ভেরি নিটলি ডান। আমার যেটা মনে হয়, যেহেতু ও চিকন স্ট্র্যাপের গাউন পরেছে, ওর হাত এবং ব্যাকে বেসটা আরেকটু সুন্দর হলে মনে হয় ভালো হতো। হেয়ারটা খুব সুন্দর হয়েছে, তবে একটু বাঁকা হয়েছে বানটা। আয়না ছাড়াও হ্যাঁ, আয়না ছাড়াও এক্সপার্টকে কিন্তু প্রপার ওয়েতেই সব কাজ করতে হবে। থ্যাংক ইউ। কালার কম্বিনেশন, ব্লাশ অন কালার, লিপসের কালার খুবই নাইস হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। তোমার আই মেকআপ ভালো হয়েছে, খুব নিট অ্যান্ড ক্লিন একটা বেজ হয়েছে। আমার মনেই হচ্ছিল যে এরকম একটা গাউনের সাথে এই টাইপের নিট অ্যান্ড ক্লিন হেয়ারটা অনেক ভালো লাগবে। খুব স্মার্ট লাগছে তোমার মডেলকে। থ্যাংক ইউ। আমার কাছে আসলে ওভারঅল, আমি যদি আমার ব্যক্তি মতামতটা দিই, আমার খুবই ভালো লাগছে। আর ড্রেসের কালার, বেজ, ওভারঅল সব কিছু খুবই সুদিং, খুব এলিগেন্ট একটা ব্যাপার আছে। ভেরি নাইস, থ্যাংক ইউ। ভেরি মাচ। Now I welcome Mahmoud Akhtar with her model. মাহমুদা, আজকে কেমন আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। একটু হেয়ারটা দেখি তার।
আমার যেটা চোখে পড়ছে ব্লাশনটা 2 সাইডে প্রপার হয়নি, হেয়ার বানটা সুন্দর হয়েছে, সেটিং ভালো হয়েছে, কিন্তু ক্লিপ এত দেখা যাচ্ছে, ক্লিপ তো দেখা যাওয়ার কথা না। চোখটা একটু বন্ধ করো তো প্লিজ। হ্যাঁ, চোখের উপরে তুমি এই কালার সুরমা কালারটা দিয়েছো, কিন্তু সাথে যদি আর একটু সিলভার লাগাতে নাইস লাগতো আরও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। আমার ভালো লেগেছে যে একটা ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেছেন, যে চোখের কিনারে আপনি একটা কালারফুল বাটারফ্লাই উইংস করেছেন, ভালো, অ্যাপ্রিসিয়েটেবল। থ্যাংক ইউ। খুব সুন্দর, খুব নাইস লাগছে। বাট ওই যে যেহেতু একটু অ্যাশ সুরমা কালার ড্রেসড, সেই ড্রেসের সাথে আইসটা যদি একটু ডিফারেন্ট হতো, একদম ম্যাচ হয়ে যাওয়াতে আইসটা আমরা খুঁজে পেতে একটু আসলে আমাদের কষ্ট হচ্ছে। বাট ওভারঅল নাইস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Now I welcome Choa with her model. Please welcome. খুব সুন্দর কালার ড্রেসটার মডেলের, প্রথমেই বলবো খুব ভালো লাগছে। আর রেড কার্পেট লুক হিসেবে আমি বলবো যে নাইস, ইউ ট্রাইড আ লট, আপনি চেষ্টা করেছেন, সেটার জন্য সাধুবাদ জানাই। বাট যদিও আজকে যেহেতু গ্র্যান্ড ফিনালে, সেজন্য সব কিছু মিলে যদি আর একটু বেস্ট হতো ভালো লাগতো। থ্যাংক থ্যাংক ইউ। ইউ ম্যাম, থ্যাংক ইউ। যেহেতু রেড কার্পেট, সে যদি শাড়ি পরতো তাহলে শাড়ির মতো লুক হতো, কিন্তু সে যেহেতু রেড কার্পেট গাউন লুকসের সাথে গাউন পরেছে, তার লুকটা আরও যদি একটু স্মার্ট হতো। সুন্দর করেছো, অল্প সময়ের মধ্যে ভালো করেছো। ছোঁয়া, আমার খুব একটা হেয়ারটা ভালো মনে হয়নি, আরো বেটার কিছু ক্রিয়েট করতে পারতেন। কপালটা বড়, সেই ক্ষেত্রে আপনার করা উচিত ছিল চুলটা সাইড পার্টিং করে যদি একটু সাইড সুইপস করে দিতেন, তাহলে কিন্তু আপনার কপালটা কাভার হতো। Cover হতো। যাই হোক, ওভারঅল ইটস ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। Now I welcome Sanjida with her model. সঞ্জিদা, আইল্যাশ লাগানোটাতে সমস্যা আছে, ঠিক আছে, এটা একটু চেক করতে হবে নেক্সট টাইম। বাট ওভারঅল নাইস, আর বারবি বারবি লাগছে একদম। থ্যাংক ইউ স্যার। সঞ্জিদা সুন্দর হয়েছে, হাত, ফেস সব কিছু ফ্ললেস, সুন্দর লাগছে, একটা টোন আসছে, আর তাকে দেখতে সুন্দর লাগছে। সুন্দর একটা গাউন পরেছে, তুমি সুন্দর করে সাজিয়েছো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সঞ্জিদা, জি ম্যাম। কতটুকু কনফিডেন্ট? ভীষণ সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে আমার সামনে একটা বারবি দাঁড়িয়ে আছে। আর একটু ফিউশন হয়েছে, স্টোন আবার ফ্লাওয়ার সব কিছু মিলে, যদিও সুন্দর লাগছে, না থাকলেও সমস্যা হতো না, বাট থাকাতে একটা ডিফারেন্ট আরেকটা ভাইব ক্রিয়েট হয়েছে। নাইস লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি নূপুরকে। নূপুর, আপনার মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে জাজদের সামনে চলে আসবেন। ভালো লাগছে তাকে, সুন্দর একটা লুক দিয়েছো, সাইড পার্টিংস করে তার হেয়ার স্টাইলিংটা করেছো, সব কিছু মিলে ভালোই লাগছে। থ্যাংক ইউ ম্যাম। মডেলকে একটু ঘুরতে বলবো। চুলে গ্লিটার দিয়েছেন, ভালো লাগছে দেখতে, ড্রেসের সাথে সুন্দর ম্যাচ করেছে। চুলটা আরেকটু নিট হলে ভালো হতো, তারপরেও ফেশিয়াল ফ্রেমিং এর জন্য সাইড পার্টিং করেছেন, নট ব্যাড। থ্যাংক ইউ। আমার মনে হয় যে আজকে সবাই আসলে যার যার বেস্টটাই দিচ্ছে, কারো থেকে কারোর দিকে আসলে চোখ ফেরানো যাচ্ছে না। খুব সুন্দর, খুব জমকালো একটা সাজ দেখতে পাচ্ছি আমরা। ভেরি নাইস। ডেকে নিচ্ছি আমাদের
সর্বশেষ প্রতিযোগীকে প্লিজ ওয়েলকাম মুক্ত উইথ হার মডেল। সুন্দর হয়েছে, তবে হেয়ারটার ফিনিশিংটা আর একটু বেটার হতে পারতো। আমি মেকআপ আজকের কাজ নিয়ে কোনো কোয়েশ্চেন করব না, থ্যাংক ইউ। মুক্ত কেমন আছেন? ভালো ম্যাম। নামটা ভীষণ সুন্দর, শুনেই তো মনে হয় যে পুরো ফ্রিডম, মানে দিস ওয়ার্ল্ড ইজ ইয়ার্স। ভেরি নাইস নেম। আর মডেলকে দেখতেও ভালো লাগছে। আমার মনে হয় মডেল হেয়ার হয়তো একটু শর্ট, যার জন্য বানটাও খুব একদম স্মল দেখা যাচ্ছে, বাট ওভারঅল ইউ ট্রাইড নাইস। থ্যাংক ইউ ম্যাম। লিপস্টিক অ্যান্ড ড্রেসের কালার একেবারেই সুন্দর ম্যাচিং হয়েছে, সব কিছু মিলে ভালোই লাগছে মুক্ত। থ্যাংক ইউ ম্যাম। একে একে আমাদের 6 জন প্রতিযোগীর ফাইনাল প্রেজেন্টেশন কমপ্লিট হয়ে গেল। আর এ পর্যায়ে আমি প্রতিযোগীদের ওয়েলকাম করছি তাদের মডেলদের সাথে জয়েন করার জন্য। দর্শক, আমাদের আজকের এই মহা আয়োজনে আমাদের সঙ্গে উপস্থিত আছেন মমতাজ হার্বাল প্রোডাক্টস এবং এনটিভি পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ। প্রথমেই মঞ্চে আসবেন আলহাজ নূর উদ্দিন আহমেদ, ডিরেক্টর এনটিভি। Please welcome Mr. Madad Ali Virani, Managing Director and CEO, Mamataj Herbal Products. Please welcome Marmarin Virani, Director, Mamataj Herbal Products. Please welcome Joya Virani, Director, Mamataj Herbal Products. এবারে মঞ্চে আসবেন অঞ্জন কুমার কুন্ডু, হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস এনটিভি। মঞ্চে আসবেন গোলাম রওশন ইয়াজদানি, হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এনটিভি। মঞ্চে আসবেন জনাব আব্দুস সাত্তার, চিফ অপারেটিং অফিসার, মমতাজ হার্বাল প্রোডাক্টস। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের প্রতিযোগীদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পুরো জার্নি জুড়ে আমাদেরকে ভীষণভাবে সাপোর্ট করেছে আমাদের সিজন 1-এর 6 জন ফাইনালিস্ট। সো এইবারে তাদেরকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো, তাদেরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হবে। মঞ্চে আসবেন পারিশা লাকি, সিজন 1-এর চ্যাম্পিয়ন। পারিশাকে ক্রেস্ট হ্যান্ডওভার করছেন জনাব অঞ্জন কুমার কুন্ডু, হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস এনটিভি। এবারে ক্রেস্ট গ্রহণ করতে মঞ্চে আসবে সিজন 1-এর ফার্স্ট রানার আপ পারুল হাসান। ক্রেস্ট হ্যান্ডওভার করবেন গোলাম রওশন ইয়াজদানি। এবারে মমতাজ হার্বাল প্রোডাক্টসের চিফ অপারেটিং অফিসার জনাব আব্দুস সাত্তার ক্রেস্ট তুলে দেবেন আমাদের সেকেন্ড রানার আপ শিরিন আক্তারের হাতে। এবারে ক্রেস্ট গ্রহণ করার জন্য মঞ্চে আসবে ফাতেহা আক্তার ফিজা। ক্রেস্ট প্রদান করবেন জনাব অঞ্জন কুমার কুন্ডু, হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস এনটিভি। মঞ্চে আসবে জুথি আক্তার কান্তা। ক্রেস্ট হ্যান্ডওভার করবেন জনাব গোলাম রওশন ইয়াজদানি, হেড অফ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এনটিভি। সিজন 1 থেকে এবারে মঞ্চে আসবে হাসি আক্তার। ক্রেস্ট হ্যান্ডওভার করবেন জনাব আব্দুস সাত্তার। এ পর্যায়ে আমি আমাদের সম্মানিত জাজদের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ ওয়েলকাম জাজেস। দর্শক, এবারে আমাদের সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন জনাব আলহাজ নূর উদ্দিন আহমেদ, ডিরেক্টর এনটিভি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ, আজকে মমতাজ হার্বালের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের উপর আমাদের এখানে কিছু শিল্পীরা কাজ করেছেন। আমি জানতাম না যে মমতাজ হার্বালের প্রোডাক্ট এত আছে, 200-র উপরে নাকি আসছে। খুব ভালো জিনিস, আমাদের দেশের জিনিস। আমরা সবাইকে বলবো, বাংলাদেশি যারা আছি আমরা, আসেন আমরা আমাদের দেশের পণ্য ব্যবহার করি, বিদেশি পণ্য বর্জন করি। আপনারা অনেকক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, যারা এই অংশগ্রহণ করেছেন
আজকের এই অনুষ্ঠানে মন খারাপের কিছু নাই, আজকে হয় না আরেকদিন হবে। আমি সবাইকে এনটিভির পক্ষ থেকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। Thank you, sir. Now I'd like to request Mr. Madad Ali Virani, Managing Director and CEO, Momtaj Herbal Products, to deliver a valuable speech. First of all, I would like to thank the judges actually for their expert opinion, for their guidance. এটা হলো আপনাদের অবদান যে আপনারা ওদেরকে গাইড করেছেন। এই অনুষ্ঠান করার মেন উদ্দেশ্য হলো মুমতাজ হার্বালের যেন এই যে সেক্টর আছে, এই দক্ষতা, এই যে আর্টিস্ট আপনারা যারা আছেন, আপনাদেরকে প্রমোট করা। বিকজ ইউ হ্যাভ দ্য গাটস, ইউ হ্যাভ দ্য পাওয়ার, ইউ হ্যাভ দ্য আর্ট। So all the best to all of you. Thank you very much. Thank you very much. Now I'd like to request Joya Virani, Director, Momtaj Herbal Products, to deliver a valuable speech. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আর প্রথমত এই প্রোগ্রামে যারা যারা সাহায্য করেছে, জাজেস থেকে নিয়ে পার্টিসিপেন্টস, মডেলস, যারা গত বছরের সিজনের টপ 6 ছিলেন ওরা, এবং এনটিভি অফকোর্স, অনেক সুন্দর করে প্রোগ্রামটা হয়েছে। সবাই অনেক সুন্দর লাগছে, আমার চোখে সবাই সুন্দর। আর ডেফিনেটলি এনটিভিকে ধন্যবাদ যে আপনারা এই ট্যালেন্টের ডেভেলপমেন্টের জার্নিতে থাকতে পারছেন, আর আমরা সৌভাগ্য যে আমরাও এই জার্নিটাকে সাপোর্ট করতে পারছি, এজন্য সবাইকে ধন্যবাদ। দর্শক, মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2 এর পুরো জার্নিকে পূর্ণতা দিয়েছেন আমাদের দুজন লিভিং লেজেন্ড, যারা আমাদের বিউটি ইন্ডাস্ট্রিতে আমাদের সকলের অনুপ্রেরণা। সেই দুজন বিশেষ মানুষকে, আমাদের সম্মানিত জাজদের, এবারে আমরা সম্মানিত করব। ধন্যবাদ। দর্শক, এবারে সেই মাহেন্দ্র খন। আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো কে হতে যাচ্ছে মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2 এর চ্যাম্পিয়ন। আমার কাছে চলে এসেছে রেজাল্ট। 6 জন ফাইনালিস্ট, একটাই লক্ষ্য, একটাই প্রশ্ন, কে হতে যাচ্ছে সিক্রেট বিউটি এক্সপার্ট? এই মহামঞ্চে আজকে 6ষ্ঠ স্থান অধিকার করেছে মুক্ত পেয়ে যাচ্ছে 20,000 টাকা অর্থ পুরস্কার, ক্রেস্ট এবং মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। মুক্তকে গিফট হ্যাম্পার, ক্রেস্ট এবং চেক রেপ্লিকা প্রদান করছেন জনাব অঞ্জন কুমার কুন্ডু, হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস এনটিভি, গোলাম রওশন ইয়াজদানি, হেড অফ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এনটিভি, এবং জনাব আব্দুস সাত্তার, চিফ অপারেটিং অফিসার, মমতাজ হার্বাল প্রোডাক্টস। দর্শক, 5ম স্থান অধিকার করেছে সানজিদা। কংগ্রেচুলেশনস। সানজিদা পেয়ে যাচ্ছে 20,000 টাকা অর্থ পুরস্কার, ক্রেস্ট এবং মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। দর্শক, এই মহা আয়োজনে 4র্থ স্থান অধিকার করেছে মাহমুদা আক্তার। কংগ্রেচুলেশনস। মাহমুদা আক্তার পাচ্ছেন 20,000 টাকা অর্থ পুরস্কার, মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং ক্রেস্ট। আমি আমাদের সম্মানিত জাজদের অনুরোধ করছি মাহমুদাকে গিফট হ্যান্ড ওভার করার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এবারে জানবো কে হয়েছে সেকেন্ড রানার আপ মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2 এর সেকেন্ড রানার আপ। সেকেন্ড রানার আপ হয়েছে স্মৃতি চৌধুরী ছোয়া। কংগ্রেচুলেশনস। আমাদের সেকেন্ড রানার আপ ছোয়া পেয়ে যাচ্ছে নগদ 30,000 টাকা অর্থ পুরস্কার, ক্রেস্ট এবং মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে 36 জনকে নিয়ে আমরা এই স্টেজে আমাদের প্রথম রাউন্ড শুরু করেছিলাম। রইল বাকি 2। এখনই জানতে পারবো কে হয়েছে চ্যাম্পিয়ন।
রাখি কি মনে হচ্ছে? অনেক বেশি ভয় ভয় ম্যাম এটা তো আমি প্রথম রাউন্ড থেকে শুনছি অনেক বেশি ভয়। আরো ভয় লাগছে। ভয়কে তো জয় করতে হবে নাকি? কে চ্যাম্পিয়ন হতে পারে, রাখি নাকি নূপুর? নো আইডিয়া। নূপুর কি মনে হচ্ছে, কনফিডেন্স আছে? বুকে ব্যথা। দুইজন হাত ধরে দাঁড়ান। দর্শক, মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2 এর চ্যাম্পিয়ন নূপুর আক্তার and Rakhi, congratulations, you are the first runner up. আমাদের চ্যাম্পিয়ন পেয়ে যাচ্ছে নগদ 1 লক্ষ টাকা অর্থ পুরস্কার মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং ক্রেস্ট। গিফট হ্যান্ড ওভার করবেন আলহাজ নুরউদ্দিন আহমেদ, ডিরেক্টর এনটিভি, এবং মিস্টার মাদাদ আলী বিরানি, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মমতাজ হার্বাল প্রোডাক্টস। কংগ্রাচুলেশনস নূপুর। নূপুর এখন ঠিক আছে না মাথা ঘুরে পড়ে যাচ্ছে? কংগ্রাচুলেশন। আমাদের ফার্স্ট রানার আপ রাখি পেয়ে যাচ্ছে নগদ 50,000 টাকা অর্থ পুরস্কার মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং ক্রেস্ট। গিফট হ্যান্ড ওভার করবেন মারমারিন ভিরানি, ডিরেক্টর মমতাজ হার্বাল প্রোডাক্টস, এবং জয়া ভিরানি, ডিরেক্টর মমতাজ হার্বাল প্রোডাক্টস। প্রিয় দর্শক, এই ছিল আমাদের মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2 এর গ্র্যান্ড ফিনালের মহা আয়োজন। কি অদ্ভুত এক জার্নি আমরা শেষ করলাম, কি অদ্ভুত সংগ্রাম, কি অদ্ভুত লড়াই, কি অদ্ভুত অর্জন। বিজয়ের হাসি হেসেছে বিজয়ীরা, আমরা সবাই ভীষণ আনন্দিত। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো আয়োজনে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকুন, শুভরাত্রি।